তেসরা জানুয়ারি সকাল 10 ঘটিকা থেকে বিকেল 5 ঘটিকা পর্যন্ত পানিসাগর নগর পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে প্রতি ঘরে সুশাসন মেলা। বৃক্ষে জল সেচনের মাধ্যমে এক দিবসীয় প্রশাসনিক মেলার শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। তৎসঙ্গে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা সমাহর্তা বিপ্লব দাস, পানিসাগর মহকুমা প্রশাসনের মহকুমা শাসক সুভাষ আচার্যী, পানিসাগর নগর পঞ্চায়েত ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর নগর পঞ্চায়েতের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার প্রদীপ সরকার সহ অন্যান্য আধিকারিক বৃন্দরা। উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশনা করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পী বন্ধুরা। এক দিবসীয় প্রশাসনিক সুশাসন মেলাতে প্রশাসনিক পরিষেবা প্রদান করেন পানিসাগর মহকুমা সবকটি সরকারি দপ্তরের আধিকারিকরা। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে প্রদান করা সুবিধাভোগীদের মধ্যে সব ধরনের সার্টিফিকেট, নগর এলাকার বেশ কয়েকটি স্বসহায়ক দলের মধ্যে তুলে দেওয়া হয় আর্থিক অনুদান। সিডিপিও দপ্তর কর্তৃক 2 জন বিকলাঙ্গর হাতে তুলে দেওয়া হয় হুইল চেয়ার। বিদ্যালয় পরিদর্শক দপ্তর কর্তৃক আবাসিক ছাত্রছাত্রীদের মধ্যে প্রদান করা হয় স্কুল ব্যাগ সহ বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী। অনুষ্ঠানে আগত বিকশিত ভারত সংকল্প প্রচার ভ্যানকে স্বাগত জানিয়ে শপথ বাক্য পাঠ করেন উপস্থিত আধিকারিকেরা সহ অগণিত জনগণেরা। পাশাপাশি নগর পঞ্চায়েতের 13টি ওয়ার্ডের সকল কাউন্সিলরদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিগত দুর্গাপূজায় পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার ক্লাবগুলোকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানের নিরিখে পুরস্কৃত করা হয়। স্বাগত আলোচনা রাখেন পানিসাগর নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার সুভাষ আচার্যী। পরিশেষে সভাপতির আলোচনার মাধ্যমে এক দিবসীয় প্রশাসনিক শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়। অমলান দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। পরিষেবা আপনারা হাতে হাতে পেয়ে যাচ্ছেন, অফিসে যেতে হচ্ছে না। এবং ভবিষ্যতে এমন একটা দিন আসছে, আপনি ফোন করলে হয়তো আজকে যে মেশিনগুলি নিয়ে, কম্পিউটার নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট এসেছেন, সেই ডিপার্টমেন্ট আপনার ঘরে পৌঁছে যাবে। গিয়ে আপনাকে ওইখানে কম্পিউটারের সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হবে। ইনকাম সার্টিফিকেট হোক, বার্থ সার্টিফিকেট হোক, ডেথ সার্টিফিকেট হোক, সার্ভাইভাল সার্টিফিকেট হোক, সব পেয়ে যাবেন ওইখানে। বাকি পরিষেবা আপনার যা বেনিফিট রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের সবকিছু আপনারা পেয়ে যাবেন, এই হচ্ছে লক্ষ্য। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। যেভাবে আপনারা সবাই এগিয়ে আসছেন, সবাই সহযোগিতা করছেন, আমি ধন্যবাদ জানাই সমস্ত ডিপার্টমেন্টের কার্যকর্তাদের। সমস্ত ডিপার্টমেন্ট যারা এসেছেন, আপনাদের সেবা পরিষেবা আরো উন্নত হোক, আরো সুন্দর হোক, ঘরে ঘরে পৌঁছে যান আপনারা, এই অভিপ্রায় আমার থাকবে, এই অনুরোধটুকু থাকবে। স্মাইলিং ফেসে আপনারা কাজ করুন, মুখে যাতে হাসি থাকে। আমার জনগণ যখন আপনাদের পাশে যাবে, তখন যাতে অন্তত একটা জিনিস বুঝতে পারে যে আপনাদের মনটা স্বচ্ছ, আপনারা স্বচ্ছভাবে পরিষেবা করছেন। তাদের হাসির মাধ্যমে, খুশির মাধ্যমে আপনারা আপনাদের পরিষেবা দেবেন। বিভিন্ন সমস্যা রয়েছে, এখনো যে আমরা 100% করতে পারছি তা নয়। বিভিন্ন প্রবলেম আমার কাছেও আসছে। 6 মাস 1 বছর হয়ে যাচ্ছে, ফ্যামিলি রেজিস্টার ট্রান্সফার করতে পারছে না। স্বামী মারা গেছে, 10 বছর ধরে সেপারেট আছে, রেশন কার্ড পাচ্ছে না। আমি ইদানিং একটা চিঠি দিয়েছি আমাদের এসডিও ফুড যিনি রয়েছেন ওনার কাছে, ডকুমেন্ট দিয়ে দিয়েছি। 10 বছর ধরে স্বামীর কাছে থাকে না, ধর্মনগর থাকে, মহিলা বাচ্চা নিয়ে 10 বছর হয়ে গেছে, ডিলিশন সার্টিফিকেটের জন্য ঘুরছে, পাচ্ছে না। ডিলিশন সার্টিফিকেট ইস্যু করুন, ইস্যু করে রেশন কার্ডে নাম কাটে দিন। তারপরে ডিলিশন সার্টিফিকেট দিয়ে সেখানে ধর্মনগর থেকে রেশন কার্ডে নাম উঠবে, তখন রেশন পাবে। 10 বছর ধরে মহিলা রেশন পাচ্ছে না, স্বামী তাকে রেশন দিচ্ছে না, গালিগালাজ করছে। আমি কথা বলেছি, পেয়ে যাবেন। এইভাবে আপনাদের যার যা সমস্যা আছে, আপনাদের জনপ্রতিনিধিরা রয়েছেন, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রয়েছেন, ডিপার্টমেন্টের পদাধিকারী রয়েছেন, এমএলএ রয়েছে আপনাদের সাথে। আজকে আমি এসে, কালকে অন্য কেউ থাকবে, কিন্তু কেউ না কেউ তো থাকবে। তাদেরকে কমপ্লেন করতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদেরকে বলতে হবে। ফোন করে বলতে পারেন, আমার কাছে ফোন করলে আমার কাছে আসতে হয় না, আমি ডিপার্টমেন্টের পদাধিকারীর কাছে পাঠিয়ে দিই, গিয়ে বলি আমাকে ফোন করুন, কি সমস্যা রয়েছে দেখুন। এইভাবে হচ্ছে, কাজ হচ্ছে। আমি সমস্ত ডিপার্টমেন্টের যারা কার্যকর্তা কর্মীগণ রয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং ডিএম অফিসে
গত মিটিং এর সময় দেখেছি কিছু কিছু আয়ুষ্মান কার্ড, যারা এখানে দেখতে পাচ্ছি আমি আয়ুষ্মান কার্ড, কিছু কিছু আয়ুষ্মান কার্ড রয়েছে তাদের, কিন্তু আপনারা জানেন না, সেগুলি পাচ্ছেন না, সেগুলি জমা পড়ে আছে দীর্ঘদিন ধরে এখানে।